আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এটা কিন্তু সবাই অবগত আছি। কারণ হচ্ছে সবার হাতে দামি স্মার্টফোন, নিউজ, তারপরে হচ্ছে টেলিভিশন, অনেক কিছুতেই দেখা যায়। বাংলাদেশের যে অবস্থা সেটা আসলে মানে অন্যান্য দেশের তুলনায় খুবই ন্যাক্কারজনক। কারণ বাংলাদেশের মধ্যে দলের কিন্তু অভাব নাই। এনসিপি, জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ আরও অনেক দল আছে। যে দলগুলো আসলে স্টাডি করতে গেলে একদিন সময় লাগবে শুধু মুখস্থ করার জন্যই। আর বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে গোপালগঞ্জ নিয়ে। গোপালগঞ্জে যেটা হইছে সেটা হচ্ছে এনসিপি একটা সমাবেশ করতে যায়। ওরা তো প্রত্যেকটা জেলা ভিত্তিক ওরা প্রচার করতে যায়। আর মার্কেটিংয়ের একটা কথা আছে যে প্রচারে প্রসার। নতুন দল হিসাবে তারা প্রচারণা করবেই। আর দ্বিতীয়ত হচ্ছে বিগত 17 বছর যাবত যারা বাংলাদেশ শাসন করছে তারা কিন্তু স্বৈরশাসক হিসাবে সবার থেকে ওনারা একটা সার্টিফিকেট পেয়েছে। তো আমার মতে বলতে সবার মতে কিন্তু ওনারা দেশে যে পরিমাণ জুলুমের শিকার মানুষকে জুলুম অত্যাচার করছে মানুষের উপরে, সেটা অনুযায়ী তারা কিন্তু দেশ থেকে অবশেষে চলে যেতে বাধ্য হয়েছে। এখন তারা আবার তাদের যে পূর্বের যে টিম ছিল এই টিম নিয়ে আবার মানুষের উপরে তারা হামলা চালাইতে চেষ্টা করে, কিন্তু এটা তো আদৌ সম্ভব না আর পসিবলও না। এই জন্য হচ্ছে কি কালকে তারা উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে সোজা করার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে গোপালগঞ্জের মানুষ মানে ওনারা একটু ফ্যাসিস্ট টাইপের হবে, এটা স্বাভাবিক। কারণ ওই পুরো জেলাটা হচ্ছে ওই টাইপের মানুষ, তো ওই টাইপের মানুষ হওয়াটা তো স্বাভাবিক। কারণ ওই তাদের যে সব দিক থেকে সহযোগিতা করছে। একটা কথা হচ্ছে যদি আপনাকে যদি কেউ 20 টাকা দেয় আপনি তার গুণগান গাইতে বাধ্য, কারণ উনি আপনাকে দিচ্ছে খাওয়াইছে। এই জন্য তারা মানুষগুলো আছে এরকম। আর আমরা বাঙালিদের এমন খারাপ, 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা নিচে কি বিক্রি হয়ে যায়। নির্বাচনের আগের দিন 500 টাকা 1000 টাকা দিলে আমরা বিক্রি হয়ে যায়। তো আমাদের উপরে যে স্বৈরশাসক শাসন করবে না, আমাদেরকে জুলুম ব্যবচার আমাদের উপরে অ্যাপ্লাই করবে না, এটা হবে না। কারণ আপনাদের আগে টাকা খেয়ে খারাপ লোককে সিলেক্ট করছেন, তো এটার মাসুল তো আপনাকে দিতে হবেই। এটাই বলা আসলে দেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু দেশ চালাইছে মোটামুটি। এখন আমার মতে আমি সাধারণ জনগণ, আমার কোনো দল নাই, আমি কোনো দলও করি না, আমি কোনো দল সাপোর্টও করি না। তবে আমার একটাই অপিনিয়ন, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশটা চলুক। তো কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা আছে তাদেরকে দেশের আগামীতে দেশে চালানোর জন্য ওনাদের হাতে তুলে দেওয়ার পর দেখি ইনশাল্লাহ দেশের কী অবস্থা হয়। তো আমরা সাধারণ জনগণ, আমাদের এত প্রাইস পুষ নাই। আমরা দিনে কাজকর্ম করে তারপরে খাই, আমাদেরকে কেউ খাওয়াই দিয়ে যায় না। সবাই তো একটা না একটা করে সাদা তুলে খায়, গুরন ফাঁক দিয়ে খায়।